জিন্দাবাদ অতুল বরা জিন্দাবাদ 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 দেশপ্রান্ত জিন্দাবাদ 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 তলিমুদ্দিন বড়ভূঁইয়া জিন্দাবাদ 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 তলিমুদ্দিন বড়ভূঁইয়া তোমার জানাই স্বাগতম স্বাগতম। যে সোনাইতে কোনো চোর ডাকাতকে কোনোদিন এবার না, এবার তো দেবেই না, প্রশ্নই নাই। আগামী দিনেও আমি রাজনীতিতে থাকি না থাকি, এই ধরনের কোনো চোর ডাকাতকে জীবনেও ভোট দিবেন না সোনাইয়ের মানুষকে, আমি জোড়াত করি। 100 বছর আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি তো, ঠিক কথা তো। মাত্র 1200 কোটি টাকার কাজ করেছি। আর আমি চ্যালেঞ্জ করে বলছি, মরহুম মইনুল হক চৌধুরীর পরে সোনাইতে নট অনলি আমিনুল হক লস্কর, যতজন এমএলএ ছিলেন, যা এমএলএ ছিলেন এক্সেপ্ট মইনুল হক চৌধুরী, সবাই মিলে সারা সর্বকালের সব এমএলএ যদি যোগ করি 1200 কোটি টাকা হবে না। আমি আপনাদেরকে লিস্ট দিয়ে দিই। এটা কাজ না, আসলে আমিনুল হক সাহেবের কাজ কি জানেন? এনআরজিএসের সিসি ব্লকের রাস্তা হলে বলে ভারতের সবচেয়ে বড় ডেভেলপমেন্ট হয়েছে, কারণ এটা থেকে টাকা উঠে না করে নেওয়া যায়। এনআরজিএসের রাস্তার সাইনবোর্ডের টাকা নেওয়া যায়, রাস্তার টাকা উঠিয়ে নেওয়া যায়। এগুলো ডেভেলপমেন্ট, এগুলো না। ডেভেলপমেন্টের পরিভাষা আপনাদেরকে বদলে দিয়েছেন সোনাইতে গত 16 থেকে 21। আপনারাও কোয়েশ্চেন এইভাবে করেন। ডেভেলপমেন্ট কী হলো জানেন? সোনাইতে 540 কোটি টাকার একটা 4 লেন রাস্তা এবং ব্রিজ, যেটা অরিজিনালি প্রপোজ ছিল আইএসবিটি টু আইজল, আইএসবিটি টু ত্রিপুরা। এই স্কিমটা আমি বিধানসভায় নির্বাচিত হওয়ার পরের দিন থেকে আমি স্টার্ট করি। তৎকালীন ডিসি কীর্তিজলি মহাশয়াকে নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হই, ওনার প্রপোজালটা অ্যামেন্ডমেন্ট করে এটা রংপুর থেকে কাশীপুর, ন্যায়গ্রাম, বাগপুর, বাদ্রিপাড়, শহীদপুর, সোনাবাড়িঘাট হয়ে কাবুগঞ্জ হয়ে এই রাস্তার অ্যালাইনমেন্ট চেঞ্জ করানো হয়। তার জন্য মুখ্যমন্ত্রী 3-3বার লেটারও দিয়েছেন, দিল্লিতে পার্সোনালি গিয়েছেন। হ্যাঁ, তার জন্য আমি স্যালুট করি মুখ্যমন্ত্রীকে। আর এই যে রাস্তা, এটার রংপুর থেকে এই নেরগ্রাম, বাঁকুড়, বাদ্রিপাড় হওয়াতে 4 লেন ব্রিজ, 4 লেন রাস্তা, 30 কিলোমিটার, 540 কোটি টাকার ইনক্লুডেড হয়েছে সোনাইর পার্ট থেকে। কথাটা বুঝে যান, অনলি সোনাইর পার্ট। এইটাই হলো সোনাইয়ের ইকোনমিক্যালি টোটাল সোনাই চেঞ্জ হওয়ার মেইন রোড। এটা কি ডেভেলপমেন্ট না? না এনআরজিএসের রাস্তা, 30 গাড়ি লালমাটি, ইন্টিগ্রেটেড ডিসি অফিস কার আহ্বানে হয়েছে, কার জায়গাতে হয়েছে, কোথায় হয়েছে? সার্কিট হাউস এখন কোথায় হচ্ছে? শিলচর বাইপাস 14 কোটি টাকা আপনারা দেখেছেন, এখানে কোনো রাস্তা ছিল? গাড্ডা ছিল। সেই গাড্ডাকে আমি 7 মাসের ভিতরে 14 কোটি টাকা খরচা করে জকজকা রাস্তা বানিয়ে দিয়েছি। মইনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলে 7.5 কোটি টাকার ডাবল স্টুডেন্ট বিল্ডিং কমপ্লিট হওয়ার পথে। নিত্যগোপাল হায়ার সেকেন্ডারিতে 3.5 কোটি টাকার বাদ্রি ব্রিজ পেন্ডিং ছিল। উনি যদি সরকার পক্ষের এত বড় নেতা ছিলেন, উনার সময় তো বাদ্রি ব্রিজ মানুষের রোজ মেমোরেন্ডাম দিত যে বাদ্রি ব্রিজে প্রুজটা করে দেও। মাত্র 4 কোটি টাকার কাজ, 500 কোটি টাকার কাজ না, ওটা তো বাদ দেন, ওনার স্বপ্নেরও বাইরে। মাত্র 4 কোটি টাকার বাদ্রি ব্রিজ অ্যাপ্রোচ। উনি বিধায়ক ছিলেন, সরকার পক্ষের ডেপুটি স্পিকার ছিলেন, ক্ষমতা হয়নি উনার বাড়ির সামনে সেই ব্রিজটার অ্যাপ্রোচ করাতে। এই উনার কর্মদক্ষতা। ডুংরিপাড়ের ব্রিজ অ্যাপ্রোচ হয়েছে। শিলঘাটের ব্রিজ আমার উত্থাপন করা বিধানসভাতে প্রশ্নের উত্তরে কনভিন্স হয়ে আমার মুখ্যমন্ত্রী সেখানে ব্রিজ দিয়েছেন। প্রায় 4 মাসে কমপ্লিট হবে, একদম ফাইনাল স্টেজে আছে। রাস্তার হিসাব আমি দেবো না, আপনারা অনুরোধ করবো একদিন গাড়ি নিয়ে ঘুরে চলে আসবেন, দনরির রাস্তা ঘুরে আসবেন। 20 কোটি টাকার ইরিগেশন হয়েছে। আপনাদেরকে আমি অনুরোধ করি, যে কোনো দিন দনরিতে যাবেন, কৃষক ভাইদের জিজ্ঞেস করবেন এই ইরিগেশনে কী লাভ হয়েছে, পরিবর্তন। আপনারা দেখবেন আসামের ভিতরে একমাত্র একটা সমষ্টি যেখানে কৃষকদের মাঠে যাওয়ার রাস্তা পিচ আছে 1 কিলোমিটার।